বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন তার দিন কোরআনে কারীম এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আকারে নাজিল করেছেন এবং সেই দিনকে আল্লাহ পাক পূর্ণতা দান করেছেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে। আম্বিয়া রাসূলগণের সিলসিলা শেষ হয়েছে, তবে তারপরে এই দিন পৌঁছে দেওয়ার দায়িত্ব এই মুসলিম উম্মতের রয়েছে। সালাত এবং সালাম নাজিল হুসেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহ পাকের দিন সম্পর্কে বিনা ওয়াহিতে, বিনা আসমানের আকাশের দিক নির্দেশনায় হিদায়াতে কথা বলতেন না। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন না, ওয়া মা ইয়ানতিকু কথা বলতেন না, আনিল হাওয়া খেয়াল খুশি, মন মর্জি, যা মনে আসতো, যা মনে চাইতো তাই বলতেন না, কখনো বলতেন না। দিনের ব্যাপারে, আল্লাহ পাকের ব্যাপারে, আল্লাহ পাকের দিনের ব্যাপারে, আকীদার ব্যাপারে, ইবাদতের ব্যাপারে, হালাল হারামের বিষয়ে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজে থেকে কোনো কথা বলতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, একমাত্র সেই কথাই বলতেন যেটা ওহী হতো তার প্রতি যে ওহী করা হতো, ওহীর ভিত্তিতেই কোনো কথা বলতেন। জায়েজ নাজায়েজ, হালাল হারাম, এটি শরীয়ত সম্মত না নিষিদ্ধ, ইবাদতের এটি আল্লাহর পছন্দনীয় তরিকা না পছন্দনীয় না, এটি তাওহীদ না শিরক, প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ পাকের ওহী ভিত্তিক কথা বলতেন, নিজের পক্ষ থেকে কথা বলতেন না। এটাই হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ, যে আমরা বিনা দলিলে, হয় কোরআনে কারীমের আয়াত দলিল, আর না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে সহিহ সনদে প্রমাণিত কমপক্ষে একটি হাদিস, এটা হচ্ছে দলিল। আর দলিল ছাড়া কথা বলা আল্লাহর দিন সম্পর্কে চরম অপরাধ। মহান আল্লাহ কাবিরা গুনাহগুলি একটি আয়াতে গণনা করাইতে গিয়ে বলেছেন, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ সম্পর্কে তোমরা এমন কথা বলো যা তোমরা জানো না, যে সম্পর্কে তোমাদের জ্ঞান নেই। এটা বড়ই কাবিরা গুনাহ, যাকে শিরকের সাথে তুলনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। আজকে আলোচনা করব বিশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে, যে বিষয়টি সম্পর্কে জনসাধারণের জন্যই শুধু আলোচনা হবে না, বরং তার আগে আলোচনা হবে আমাদের মতো লোকদের জন্য।
যারা কোরআন এবং হাদিসের তালেবে ইলম ছাত্র অথবা আলেম, দাওয়াতি কাজ করে, দিন সম্পর্কে কিছু জ্ঞান রাখে, তাদের জন্য বিশেষ করে দিক নির্দেশনা হেদায়েত রয়েছে এই কথাগুলিতে, যেগুলি আইম্মায়ে কিরাম থেকে, উলামায়ে কিরাম থেকে, মুহাদ্দিসিনে কিরাম থেকে, সালাফে সালেহিন থেকে, সাহাবায়ে কিরাম থেকে, তাবেঈন, তাবা তাবেঈন থেকে আমি নকল করেছি। আর তারপরে জনসাধারণের জন্য এতে দিক নির্দেশনা রয়েছে। যদি আলেম ওলামাদেরকে এত সতর্ক হইতে হয়, তালেবে ইলমকে যদি এত সতর্ক হইতে হয়, দিনের দায়ী আহ্বানকারীকে যদি এত সতর্ক হইতে হয়, যাদের কাছে দিন সম্পর্কে, কোরআন এবং হাদিস সম্পর্কে অবশ্যই কিছু জ্ঞান রয়েছে, তাহলে জনসাধারণ যারা দু চারটা কথা হয়তো কোথাও শুনেছে, শিখেছে অথবা পড়েছে, দিন সম্পর্কে, দিনের দলিল প্রমাণ সম্পর্কে তেমন কোনো জ্ঞান নেই, আর আল্লাহর দিন সম্পর্কে বলা শুরু করলো, এটা বড়ই জটিল বিষয়। এটা অত সহজ বিষয় নয়। এটা অত্যন্ত ভয়াবহ অবস্থা যে আপনি দিন সম্পর্কে কথা বলবেন অথচ দিন সম্পর্কে সম্যক জ্ঞান নেই, দলিলগুলি আপনার নজরে নেই, কোরআন এবং হাদিসের দলিল প্রমাণ আপনার সামনে নেই, উজ্জ্বল অস্পষ্ট, আর আপনি কথা বলছেন নির্দ্বিধায়। এটা চরম ধৃষ্টতা। বিষয়বস্তু হচ্ছে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আদব কায়দা, ফতোয়ার আদব বা শরীয়তি নীতিমালা। এই ক্ষেত্রে বেশ কিছু বই লেখা হয়েছে, সেই বইগুলি থেকেই সংক্ষেপে একটা আলোচনা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের আয়াত নম্বর 181-তে ইরশাদ করছেন, অমিম্মান খালাকনা, আমি যেসব মানুষকে সৃষ্টি করেছি, যেসব মানুষকে আমি সৃষ্টি করেছি তাদের মধ্য থেকে উম্মাতুন, একটি দল হবে, একটি দল রয়েছে, ছিল, বর্তমানেও আছে, আর ভবিষ্যতেও থাকবে। অমিম্মান খালাকনা উম্মাহ, আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্য থেকে একটি দল হবে, ইয়াহদুনা বিল হক, যারা হক দ্বারা, সত্য দ্বারা মানব জাতিকে দিক নির্দেশনা দিবে, হেদায়েত করবে, গাইড করবে। ইয়াহদুনা বিল হক, সত্য দিয়ে। হক হচ্ছে কোরআনে কারীম, হক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। দুটো জিনিসকে আঁকড়ে মজবুত করে ধারণ করতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলেই নিরাপদ থাকবে, তাহলেই কখনো পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না, জাহান্নামের রাস্তায় যাবে না, ঝুঁকিতে যাবে না। ঝুঁকি থেকে যদি বাঁচতে চাও তাহলে এই দুটো জিনিসকে মজবুত করে ধরে থাকিও, কিতাবুল্লাহ, কোরআনে কারীম, আল্লাহ পাকের বাণী কিতাব, আর সুন্নতি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার আদর্শ, আমার সুন্নাত হাদিস। আমি যাদেরকে সৃষ্টি করেছি, আল্লাহ পাক বলছেন, তাদের মধ্য থেকে এমন একটি জাতি হবে যারা ইয়াহদুনা বিল হক, হক দিয়ে, সত্য দিয়ে মানুষকে হিদায়াত করবে, দিক নির্দেশনা দেবে, গাইড করবে। ওয়াবিহি ইয়াদিলুন, এবং হক দিয়ে, সত্য দিয়েই তারা ন্যায় বিচার করবে, ন্যায়কে প্রতিষ্ঠা করবে, ইনসাফ করবে। ইয়াদিলুন, আল্লাহ পাক দুটি কথা বলেছেন, দিক নির্দেশনা দেবে, মানুষকে গাইড করবে হক দিয়ে, সত্য দিয়ে, আর বিচার যখন করবে, কোন সিদ্ধান্ত পেশ করবে, আর ফতোয়া হচ্ছে সিদ্ধান্ত পেশ করা আল্লাহ পাক সম্পর্কে, আল্লাহ পাকের দিন সম্পর্কে, আল্লাহ পাকের রাসূল সম্পর্কে, হালাল হারাম সম্পর্কে, জায়েজ না জায়েজ সম্পর্কে, ইবাদত না বিদআত, সুন্নাত না বিদআত, না তাওহীদ না শিরক। এগুলি হচ্ছে এমন বিষয় যে বিষয়গুলিতে হক দ্বারা, মানে কোরআন এবং হাদিস, আল্লাহ প্রদত্ত বিধান দ্বারাই বিচার করবে, বিচারের অন্তর্ভুক্ত। আপনি যে ফতোয়া দিচ্ছেন, আপনি যে কাউকে দিক নির্দেশনা দিচ্ছেন শরীয়তি, আপনি হালাল হারামের কথা বলছেন, জায়েজ না জায়েজের কথা বলছেন, সুন্নাত বিদআতের কথা বলছেন, কোন একটা হুকুম লাগাচ্ছেন, ব্যক্তি সম্পর্কে হোক, যদি শরীয়তি হুকুম হয়, তাহলে এই সবগুলি বিষয়ে ন্যায় নীতি অবলম্বন করতে হবে। আর ন্যায় তখনই প্রতিষ্ঠা হবে যখন হক দ্বারা ফয়সালা করবেন, হক দ্বারা হেদায়েত করবেন, দিক নির্দেশনা দেবেন। আয়াতটি সূরা আরাফের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ফতোয়ার ক্ষেত্রে, বিচার করার ক্ষেত্রে, মানুষকে রাস্তা দেখাবার ক্ষেত্রে,
ধর্মীয় রাস্তা দেখাচ্ছেন, হ্যাঁ, বিপথে চালিত করবেন না। হক দ্বারা রাস্তা দেখাবেন, সত্য দিয়ে রাস্তা দেখাবেন, সত্য দ্বারা সিদ্ধান্ত দিবেন, সত্য দিয়ে, হক দিয়ে, কোরআন এবং হাদিস দিয়ে বিচার পরিচালনা করবেন, ফয়সালা করবেন। সে পারিবারিক ফয়সালা হোক, আর সামাজিক ফয়সালা হোক, আর রাষ্ট্রনীতিতে হোক, আর ফতুয়া দান হোক, আলেম সাহেবের ফতুয়া দান হোক, মুফতি সাহেবের ফতুয়া দেওয়া হোক। ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন, হক দিয়ে হেদায়েত করবে, গাইড করবে, আর হক দিয়েই সিদ্ধান্ত পেশ করবে। মহান আল্লাহ সূরা নাহলের আয়াত নম্বর 43-এ ইরশাদ করছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার পূর্বে আমি যত রাসূলকে পাঠিয়েছি, যত রাসূলকে আমি পাঠিয়েছি তোমার পূর্বে, তারা ছিল ইল্লা রিজালান, তারা ছিল পুরুষ, শুধু মানুষ না। আল্লাহ অনাস বলেননি, মানুষের মধ্যে মহিলাও শামিল, নারী জাতীয় শামিল। আল্লাহ ইল্লা রিজালান, তারা পুরুষ লোক ছিল, পুরুষ মানুষ ছিল তারা, জিন ছিল না। জিনদের মধ্যে কোনো নবী রসুল পাঠায়নি, নারী জাতির মধ্যে কোনো নবী রসুল পাঠায়নি। ইল্লা রিজালান, তারা পুরুষ ছিল যত নবী রসুল এসছে। আর তারা খেয়াল খুশি কথা বলেননি, নূহি ইলাইহিম, তাদের কাছে আমি প্রত্যাদেশ করতাম, ওহী নাজিল করতাম। সুতরাং তারা ওহী ভিত্তিক কথা বলেছেন, আল্লাহর দিক নির্দেশনা মোতাবেক কথা বলেছেন। নবী রসুলদের সিলসিলা শেষ হয়েছে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এখন হে জনসাধারণ, তোমরা আহলে ইলমকে জিজ্ঞেস করো। আহলে যিকর মানে আহলুল ইলম। আল্লাহ পাক কোরআনে কারীমকে যিকর বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে উপদেশ যিকর, কোরআনে কারীম হচ্ছে যিকর। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিঃসন্দেহে আমি উপদেশ নাজিল করেছি। উপদেশ হচ্ছে আল কোরআনুল কারীম প্রথম, আর 2 নম্বরে উপদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস।